হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। আমার ভাসুরের মেয়ে যে পুজো দেওয়ার জন্য ফুল তুলে নেবে, তোমাদেরকে সেই জিনিসটা দেখায়। রান্না করতে করতে দেখি ও ফুল তুলতে এসছে। আমি বলছি সে তুলে নেবে, তোমাদেরকে একটু দেখায়, ফুলটা একটু দেখায়। খুব সুন্দর ফুলটা। আমি আজকে তো পুজো দিতে পারিনি, খুব চাপে ছিলাম বলে আজকে পুজোটাই দেওয়া হয়নি। চলো দেখো দেখো ফুলটা, ধুতরা ফুল, দু পাপড়ি। এটা হচ্ছে দু পাপড়ি ফুটেছে, কিন্তু এই গাছে ফুল কিন্তু 3 পাপড়ি ফোটে। আজকে দেখো 2 পাপড়ি ফুটেছে। আর এদিকে এই যে সাদা ধুতরা ফুল, খুব সুন্দর না দেখতে। এই যে এগুলো আবার এই ফুলটা, এই যে সাদা ধুতরা ফুলটা, এটা কিন্তু ধরুন এই যে কুড়িটা হয়ে আছে না, এটা বিকেলবেলায় ফুটে যাবে, সন্ধ্যের দিকে ফুলটা ফুটে যাবে, এইভাবে ফুটে যাবে, সন্ধ্যের দিকেই ফুটে যাবে এই যে ফুলটা। আর এই ফুলটা যে ফুটেছে, এটা সকাল বেলা হতে না হতে এটা হিটে হয়ে যায়, ফুলটা চুপসে যায়। এখন একটু বৃষ্টি পড়ছে সকাল থেকে, এই জন্য ফুলটা ভালো আছে। এটা যদি রোদ হতো, ফুলটা কিন্তু মানে একদম রোদের তাপে ঝিমিয়ে যেত ফুলটা। আর এটা সন্ধ্যের দিকে ফুটে যাবে ফুলটা, খুব সুন্দর। দেখো এখন কুড়িটা দেখতে হলুদ, যখন ফোটে সেটা সাদা হয়ে যায়। এই যে এই ফুলটা, এটা 2 পাপড়ি ফুটেছে আজকে। এই ফুলটা কিন্তু খুব টাটকা থাকে, এটা পুরো দুদিন অবধি থাকে। এই যে আজকে ফুটেছে, যে আমার শিউলি ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে, ঝাংড়া হয়েছে। আর এদিকে স্থলপদ্ম গাছ, এগুলো মা দিয়েছে। আর এদিকে এই একটা স্থলপদ্ম গাছ, এদিকে এই যে ডালটা, সে একটা ঝড় হয়েছিল 2 মাস আগে, একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে ডালটা ভেঙে গেছে। আর এটা দেখুন, এই যে কুড়ি এসছে, দেখ রিয়া, কুড়ি এসছে, দেখ খুব সুন্দর। মানে বৃষ্টির জলটা বেজে তো গাছটা ভালোই গ্রোথ হয়েছে। দেখো গাছের আগার দিকে দেখো অনেকগুলো কুড়ি এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু দেখিনি, এই আজকে তোমাদেরকে দেখাতে এলাম, এই আজকে আমি দেখলাম, নাহলে কিন্তু আমি দেখিনি, সেভাবে দেখা হয় না। আজকে পুজোটা দেওয়া হয়নি। আর এদিকে যে ঢেঁড়স গাছ, আমাদের এখানে পাট শাক গাছ ভর্তি ছিল। এই ঝড়ে যে কদিন আগে এত ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টিতে পুরো পাট শাক গাছগুলো দেখুন পুরো গোড়ার দিকে পুরো একদম হেলে গেছে। আমার শাশুড়ি মা এগুলোকে পুরো বেঁধে ঠিকঠাক করে রেখেছে। আরও ছিল এখানে পাট শাক গাছ, আরও ভর্তি ছিল। এই যে ঢেঁড়স গাছ, এই যে ঢেঁড়স গাছ, ওই যে ঢেঁড়স গাছ, প্রচুর গাছ আছে এখানে। ফল গাছও আছে, সবজি গাছও আছে। এই যে পাট শাক গাছ, কত বড় বড় দেখছো পাট শাক গাছ হয়েছে, প্রচুর পাট শাক গাছ। এইদিকে আরও এইদিকে আছে, এই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে, প্রচুর আছে পাট শাক গাছ সেদিকে। আর এটা হচ্ছে এখানে ঝিঙে গাছ ছিল, ঝিঙে গাছটা মরে যেতে প্রচুর ঝিঙে দিয়েছিল। এই যে আমার শ্বশুরমশাই পুরো জাল দিয়ে চারদিকে ঘিরে দিয়েছে। ছাগল ঢুকে খেয়ে নেয়, লোকেদের ছাগল ঢুকে খেয়ে নেয়। এই যে পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে। এখানে ঝিঙে গাছ ছিল, ঝিঙে গাছটা প্রচুর ঝিঙে দিয়েছিল, প্রচুর ঝিঙে হয়েছিল। ঝিঙে গাছটা মরে যেতে এইগুলো হচ্ছে, এটা কি গাছ, এটা চিচিঙ্গা গাছ মনে হয়, আমি ঠিক জানি না, চিচিঙ্গা গাছ শুনছিলাম মনে। এই যে তোমরা বলো তো বন্ধুরা, কমেন্ট করে জানিও তো এটা কি গাছ। এই যে ফুলটা, এই যে সাদা সাদা ফুল, কিন্তু এখনও ফল দেয়নি এখনও সবজির। এই যে ওই যে একটা ধুতরা ফুলের গাছ, 3 পাপড়ি করে হয়, প্রচুর বড় ওই ধুতরা ফুলের গাছটা ভেতরে, রাস্তার সাইডে করে। আর এদিকে তো পাট শাক গাছ, চারদিকে পাট শাক গাছ ভর্তি আমাদের এদিকে। এই যে একটা বেদেনা গাছ, এই যে একটা বেদেনা গাছ। এই বেদেনা গাছটা আমার ছাদের উপরে ছিল, জানো, 2-3টে মানে অনেকগুলো বেদেনা ধরেছিল, ছোট ছোট বেদেনা ধরেছিল, মানে অনেকগুলো বেদেনা ধরে।
তারপরে অনেকগুলো ঝরে যেতে একটা দুটো থাকে, ধরেছিল ছাদের উপরে। এটা হচ্ছে মানে এটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, বেদেনা গাছ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই বেদেনা গাছটা। অনেকগুলো বেদেনা ধরেছে। এই ছাদের থেকে নিচে নিয়ে আসতে বেদেনা গাছটা আর দেখি ফল দেয়নি, কিন্তু গাছটা থেকে নিচে নামাতেই ভালোই গ্রোথ হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে, আর ফল দেয়নি। আর এইটা হচ্ছে দানা পড়ে হয়েছে, বেদেনা গাছটা দানা পড়ে হয়েছে। এইদিকে পাতিলেবু গাছ, সেই দিকে ভেতরের দিকে ওই পাটশাকের গাছে দেখা যাচ্ছে না, সেদিকে এই যে গন্ধরাজ লেবু গাছ। ছাদেও আছে আরেক ধরনের পাতিলেবু গাছ, লম্বা লম্বা, ওইটাও এখানে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এই যে পেঁপে গাছ, পেয়ারা গাছ, মানে বর্ষায় পুরো জঙ্গল হয়ে গেছে, মানে ফল গাছ, সবজি গাছ আর ফুল গাছ পুরো ঢাকা পড়ে গেছে।